বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবথেকে প্রাচীনতম এই সংগঠন। আওয়ামী লীগ এমন একটা সংগঠন, এই সংগঠনে সকল পর্যায়ের মানুষ থাকে, অর্থাৎ একদম দিনমজুর থেকে শুরু করে উপরতলার এলিট শ্রেণী যারা থাকে তারাও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করতে পারে। সেই পথ আওয়ামী লীগ খুলে রেখে দিয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র সেই পথ খুলে রেখে দিয়েছে। আওয়ামী লীগ একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, একথা আমরা সবাই জানি এবং এটা বাস্তব। আওয়ামী লীগ সেটা সবসময় দেখিয়েছে। দেখেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া, বিশেষ করে তরুণ প্রজন্মের সমর্থন ছাড়া বড় কোনো রাজনৈতিক পরিবর্তন আনা কোনোভাবেই সম্ভব না। শুধুমাত্র বাংলাদেশ না, প্রত্যেকটা দেশের রাজনৈতিক ইতিহাস সেই বার্তায় দেয়, বড় কোনো পরিবর্তন তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই সম্ভব না। আওয়ামী বিরোধীরা টানা 16 বছর আন্দোলন করেছে তো বিএনপির অনেক আন্দোলনে তাদের নেতাকর্মীদের ভালো উপস্থিতি থাকার পরেও বাস্তবতা হলো সেই সব আন্দোলন কখনোই জনমানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেনি। বিশেষ করে তরুণ প্রজন্মের সাথে তাদের দূরত্ব স্পষ্ট আমরা দেখতে পেয়েছি। বিএনপির নেতাকর্মীদের নানা ত্যাগ তিতিক্ষার গল্প থাকলেও ব্যর্থতার গল্প লিখতে হয়েছে বারবার, তারা কোনোভাবে সফল হতে পারেনি। এটা তো দৃশ্যমান সত্য। আওয়ামী লীগের ক্ষেত্রেও ঠিক একই রকম। তরুণ প্রজন্মের পালস ধরতে না পারলে দীর্ঘকাল অন্ধকারের চূড়াবালিতে হাবুডুবু খেতে হবে। একথা যারা বিশ্বাস করেন ভালো, যারা বিশ্বাস করেন না তাদের জন্য আরো ভালো। কিন্তু বাস্তবতা হলো এই সময়টা ততই দীর্ঘ হবে যতদিন পর্যন্ত তরুণদের আস্থা এবং সমর্থন অর্জন করা না যায়। জনগণের সমর্থন ছাড়া আওয়ামী লীগ আন্দোলন করতে পারবে, এমনকি রাজপথ দখল নিতে পারবে, কিন্তু আশানুরূপ ফলাফল কখনোই আসবে না। চারে তারে বেশিং করে ফেসবুকে লাইক কমেন্টস কামানো যাবে, তবে ফলাফল হবে জিরো। বাংলা ভাষায় বলতে গেলে শূন্য। আওয়ামী লীগ 2016 সালের পর থেকে ক্রমান্বয়ে সাংগঠনিকভাবে দুর্বল হতে থাকে। অন্যদিকে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারছে কিনা সেটা আমি জানি না, তবে তাদের একটা অবস্থান রাজপথে ছিল, যেটা এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের নাই, কারণ তাদেরকে আইন প্রণয়ন করে নিষিদ্ধ করে রাখা হয়েছে। আওয়ামী লীগের এত সাংগঠনিক ব্যর্থতা থাকার পরেও 2016 পরবর্তী সেই সময়ে বিএনপি আওয়ামী লীগকে ন্যূনতম চ্যালেঞ্জ জানাতে পারেনি। কারণ কি জানেন আসল কারণটা কি? কারণ তরুণ প্রজন্মের সাথে এঙ্গেজমেন্টের অভাব। বিএনপি তরুণ প্রজন্মের সাথে তাদের কানেক্ট করতে পারেনি, যার কারণে দীর্ঘ সময় তাদেরকে ক্ষমতা থেকে দূরে থাকতে হয়েছে। আপনারা যে যাই বলেন, যত কথাই বলেন, তরুণ প্রজন্মের সমর্থন ব্যতীত আওয়ামী লীগকে 16 বছর ক্ষমতায় টিকিয়ে রাখার সক্ষমতা কারোর ছিল না। তার মানে তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে একটা ব্যাপক ভূমিকা পালন করেছে, একটা অগ্রণী ভূমিকা 16 বছর রেখেছে। শুধুমাত্র আওয়ামী লীগের গঠনমূলক সমালোচনা করার জন্য কাউকে যদি সরাসরি প্রতিপক্ষ বানান কিংবা শত্রু ভাবেন, তাহলে ব্যর্থতার গল্প লিখতে হবে এবং এই ব্যর্থতা একটা সময় পরিণত হবে দীর্ঘস্থায়ী দীর্ঘশ্বাসে। মানেন এটা? জনগণ যেমন গালি দিবে তেমনি বুলিও আওড়াবে, আর এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া এটাকেই বলা হয়। জনগণ বাহবা দেবে, আবার জনগণ গালিও দেবে। যেসব তরুণরা প্রগতিশীল, যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং যাদের সমাজে ইম্প্যাক্ট আছে, তাদের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে। এই আদর্শিক লড়াইয়ে তাদের কণ্ঠকে কাজে লাগাতে হবে। এই সব লড়াইয়ে একা একা জয়ী হওয়া যায় না। কণ্ঠ যত বৈচিত্র্যময় হবে, শক্তি তত বৃদ্ধি পাবে। শুধু নিজেদের বলয়ে থাকা কণ্ঠ দিয়ে ট্রেকে ফিরতে চাচ্ছেন, সেটা কোনোভাবেই সম্ভব না, হবে না। এটাই বাস্তবতা। জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক দলের আন্দোলন সফলতার মুখ দেখে না। ফেসবুকের পপুলিজমের অ্যাক্টিভিটিকে কেন্দ্র করে লাইক কমেন্টস শেয়ার পাওয়া যাবে, কিন্তু বাস্তবতার ফলাফল কখনোই পক্ষে আসবে না, মিলবে না। ফেসবুকের লাইক কমেন্টস ইউনূসকে ক্ষমতায় রাখতে পারেনি। এমনকি ফেসবুকের বিশাল বট বাহিনী থাকা সত্ত্বেও জামাত সরকার গঠন করতে পারেনি। সুতরাং বাস্তবতার নিরিখে দেশ এবং দেশের মানুষকে দেখতে হবে। ফলাফল ঘরে তুলতে হলে তরুণ প্রজন্মের ঢেউকে কাছে টানতে হবে, আস্থায় আনতে হবে তরুণ প্রজন্মকে। জনগণকে যারা সাথে নিতে পেরেছে তারাই শেষ পর্যন্ত ক্ষমতার লড়াইয়ে টিকে গেছে, জিতে গেছে। ইতিহাস তাদেরকেই ঠাঁই দিয়েছে, মনে রেখেছে। আর যারা শুধুমাত্র নিজেদের বলয়ের প্রশংসা শুনে গেছে, তারা একটা সময় বাস্তবতার কাছে হার মেনেছে, তারা ধাক্কা খেয়েছে, তারা হারিয়ে গেছে। ফেসবুকের পপুলিজম দিয়ে সাময়িক উত্তেজনা সৃষ্টি করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনার ভিত্তি কখনোই ফেসবুকের মাধ্যমে কিংবা ইউটিউবের মাধ্যমে সৃষ্টি করা
যায় না। বাস্তব রাজনীতি বুঝতে হলে মানুষের কাছে যেতে হবে, মানুষের ভাষায় কথা বলতে হবে, বিশেষ করে তরুণ প্রজন্মের আস্থা অর্জন করতেই হবে। এই শক্তিকে যারা যত সময় উপেক্ষা করবে তারা তত সময় উপেক্ষিত থাকবে। এটাই বাস্তবতা। ফেসবুকের স্ট্যাটাস আর লাইভ দিয়ে ক্ষমতায় ফেরা যাবে না। ফিরতে হলে সবাইকে নিয়েই ফিরতে হবে। ফিরতে হলে সবকিছুকে সাথে নিয়ে ফিরতে হবে। আমি জানি এই ভিডিও দেখার পর অনেকে আমাকে সংস্কারপন্থী বানাবেন এবং আওয়ামী লীগ এক শ্রেণীর অনলাইন বিশ্লেষক আছেন যারা আমাকে নিতেই পারেন না, আমি সেটা জানি। আমি তাদের উদ্দেশ্যে দুইটা লাইন বলি। আমি কখনো সক্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করব না। আমি এই ভিডিওতে প্রমাণ রেখে গেলাম। কখনোই বলবো না আওয়ামী লীগের অনলাইনে আমাকে ঠাঁই দেন, আমাকে রাখেন, আমাকে একটা জায়গা দেন, কখনো বলবো না। আমি জার্নালিজম নিয়ে পড়াশোনা করছি ভাই, গ্রাজুয়েশন শেষ করছি, মাস্টার্স করতে পারি নাই, করার চেষ্টায় আছি, করব। সুতরাং আমাকে যে অনলাইন অ্যাক্টিভিস্ট হইতে হবে আবার আওয়ামী লীগের, সেটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ছাত্র রাজনীতি করেছি, সুতরাং ভালোবাসা, দায়বদ্ধতা, সম্মান, শ্রদ্ধা সবসময় থাকবে। আমার আদর্শ বঙ্গবন্ধু, আমার আদর্শিক নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিরকাল আছেন, ছিলেন, থাকবেন। সুতরাং আমাকে সরাসরি সক্রিয় রাজনীতি করতে হবে, কিংবা আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিজম যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে গিয়ে রাজনীতি করতে হবে বা অ্যাক্টিভিজম করতে হবে, ব্যাপারটা এরকম না। আমি করবো না। সুতরাং আমাকে নিয়ে তো ভাবনা চিন্তার কিছু নাই, আমাকে প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই। আপনারা আপনাদের কাজ করেন, আমাকে আমার কাজ করতে দেন। আমার গর্বের জায়গা, আমার আদর্শিক জায়গা, আমার সম্মানের জায়গা, আমার দেশ, আমার মুক্তিযুদ্ধ, আমার নেত্রী শেখ হাসিনা, আমার আদর্শিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব। সুতরাং আমি এগুলো নিয়ে থাকতে চাই। আমি এতক্ষণ ভিডিওতে যে কথাগুলো বললাম এটা লিখেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আমার খুব কাছের মানুষ, কাছের বড় ভাই সাদবিন কাদের চৌধুরী। উনি এই কথাগুলা বলেছেন। আমি জানি এই কথাগুলা উনি লেখার পর উনাকেও অনেকেই অনেক ধরনের কথা বলবে, কারণ আওয়ামী লীগে এটা চর্চা আছে। এটাকেও গণতান্ত্রিক চর্চা বলতে পারেন, এটা নেগেটিভ কিছু না। তবে কি হয় না হয় সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে। ভালো থাকবেন। আশা করি প্রত্যেকটা লাইন বুঝতে পেরেছেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।